নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। সিম্পলিফাই উইথ প্রিয়ার আরও একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। অনেকদিন পরে আমি আবার একটা ব্লগ ভিডিও শ্যুট করলাম। তো আজকে সকালটা আমার একটু দেরি করেই শুরু হয়েছে। আর দেখো, এদিকে আমি সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এখন যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো মেলে আমি এবার নিজের চুলটাকে একটুখানি কোম্ব করে নিচ্ছি। আর বাইরে যা রোদ, এখন বাজে সকাল 10টা, অথচ বাইরে এখনও তাকানো যাচ্ছে না। এই দেখো রোদের কি ছটা চারিদিকে। আগেই তো বলেছি আজকে রান্না বান্না কিছু নেই। তো সকালবেলা ব্রেকফাস্ট এরকম বেলের শরবত করে নিয়েছি। আর আমি যখনই বেলের শরবত করি না, একটু টক দই যদি ঘরে থাকে, আমি সবসময় টক দই দিয়ে দিই। এতে কিন্তু টেস্টটা বেশ ভালোই লাগে খেতে। আর যখন দই থাকে না ঘরে, তখন এমনি চিনি দিয়েই গুলে দিই বেলের শরবতটা। আর গরমকালে তো বেলের শরবত তো অবশ্যই খুব উপকারী, এটা আমাদের প্রত্যেকে জানা। আর দেখো, আমি এরকম একটা সিরামিকের হাঁড়িতে দইটা পেতেছি। এটা ঘরে পাতা দই, কিন্তু খুব ভালো দইটা হয় জানো তো সিরামিকের জিনিসে পাতলে। আর এই 1 গ্লাস করে যদি বেলের শরবত খেয়ে নেওয়া হয়, তো পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে। যেদিন সকালে রান্না থাকে সেদিন তো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে সময় কেটে যায়। তখন মনে হয় কি যে যদি একটা দিন একটু ছুটি পেতাম রান্নায়, বা অল্প রান্না হতো। কিন্তু আজকে রান্না নেই, দেখো আজকে আর সময়ই কাটছে না। আর একে দেখো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এবারে বসে গেছে টিভি দেখতে। পরীক্ষা চলছে, যেহেতু আজকে শনিবার তাই স্কুলটা ছুটি। আর এইরকম একটা জলের বোতল ওর হাতে দিয়ে দিই, যেটার মধ্যে না লিড থাকা সত্ত্বেও এর ওপরে একটা করে গ্লাস সেট থাকে। জলটা এতটাই কম খায়, যার জন্য এই বোতলটাকে কিনে দিয়েছি, যে তুই জল গ্লাসে করে ঢালবি, খাবি, আবার নিজের জায়গাতেই সেটা রেখে দিবি। খুব ভালো এইটা। আর এই যে বলছিলাম যে রান্না নেই, আজকে রান্না করিনি, তার কারণ হলো কালকে রাত্রেই রান্না করে রেখে দিয়েছিলাম। যেহেতু আমাদের পাড়াতে আজকে শীতলা কালী পুজো ছিল, তো পান্তা ভাত তো খেতে হয়, এটা শীতলা কালী পুজোতে, তোমরা সকলেই জানো। তো রাত্রেবেলা ভাত ভাজা সবই করে রেখেছিলাম, আগুন তো আর ধরানো যাবে না। এখানে দেখো গোল গোল করে আলু ভাজা করেছি, মটর ডালের বড়া করেছি, আর করেছি তোমার হচ্ছে ডাল শুকনো। মুগ ডালটা একটু অল্প সেদ্ধ করে নিয়ে, তারপর সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম পুরো শুকনো করে নিয়েছি ওটাকে, কোনো আলাদা করে জল দিইনি। আর পটল ভাজাও করেছি। খেতে কিন্তু এই ডাল শুকনোটা পান্তা ভাতে অসাধারণ লাগে। আর যদি লেবু থাকে তো তাহলে আর কোনো কথাই নেই। আর এই সাদা গ্লাসটা দেখো ফাইবারের গ্লাস, বাট দেখতে কিন্তু একেবারে শ্বেত পাথরের গ্লাসের মতন। আর ওর তো খুব পছন্দের গ্লাস এটা। এখন খেতে বসার সময় আর জল নিয়ে বসার কথা বলে দিতে হয় না। আজকে খাওয়া দাওয়া শেষ করে বাসন মেজে আমি আর মেয়ে বসে রয়েছি ঘরে একটু ফ্যানটা চালিয়ে। প্রচণ্ড গরম, মানে এখনই এই অবস্থা, সবে চৈত্র মাসে এখনও 1 সপ্তাহ বাকি রয়েছে। এরপর তো দিন আরও পড়ে রয়েছে, তাই না? আর দেখো আমি এখানে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি আর আমার বান্ধবী একটু বেরোবো, ও একটু বিশেষ দরকার আছে। তো সেই জন্য ও ফোন করেছিল আমাকে যে ও বেরিয়ে গেছে অলরেডি, কিন্তু আমারই লেট হয়ে গেছে। ও বললো তুই বেরিয়ে আয়, এসে তোদের রোডের মুখে দাঁড়া, আমি আসছি। তো চলো ঝটাপট রেডি হয়ে নিই, নাহলে আবার ওকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তো চলো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, মেয়েকে আর নিচ্ছি না। আর যা গরম পড়েছে, ওকে বললাম যে তুই বাড়িতে থাকবি না, তুই যাবি আমার সঙ্গে। বলো না তুমি যাও, আমি বাড়িতেই থাকি। আমিও মেয়েকে নিয়ে নিই, ওই বান্ধবীও মেয়েকে আনেনি। তার মধ্যে তো পরীক্ষা চলছে, বেরোলে একটু পড়ারও ক্ষতি হবে, কারণ আমাদের ফিরতে একটু সময় তো লাগবেই, সন্ধে হয়ে যাবে। তো সেই জন্য ওরা বাড়িতেই রয়েছে। আর সামনেই যেহেতু জুডিও ছিল, তো আমাদের কাজ মিটিয়ে আমরা বললাম চলো একটু জুডিও থেকে ঘুরে আসা যাক। যেহেতু আসার পথেই জুডিওটা পড়েছিল, আর ওর তো পয়লা বৈশাখে অনেকে কিছু দেওয়ার রয়েছে, তো সেই জন্য বললো চল তাহলে ঘুরে আসি, দেখি কি পাওয়া যায়। আর ওয়েস্টার্ন আউটফিটের কালেকশান তো প্রচণ্ড পরিমাণে ছিল, কিন্তু আমরাই কিনিনি। সেরকম কিছু কেনাকাটা হয়নি যদিও, জাস্ট গেলাম, ঘুরলাম, দেখলাম। ও কি সামান্য কিছু জিনিস নিয়েছে, আমিও সামান্য কিছু জিনিস নিয়েছি। হয়তো আরও কিছু জিনিস আমরা নিতাম, কিন্তু সেরকম কোনো অফার ছিল না বলে আমরা খুব অল্প জিনিস নিয়ে ফিরে এসেছি। আর জুডিওতে ঢোকার সময় যেহেতু এই ভিডিওটা করা হয়নি, তাই বেরোনোর সময় ভাবলাম যে চলো বাইরে থেকেও একটু ভিডিওটা করে নিই। আর লেক টাউন তেঁতুলতলার যে জুডিওটা আছে, আমরা সেখানেই গেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে সামনেই আরেক বান্ধবীর বাড়ি ছিল, দুজনে মিলে ঠিক করলাম যে চল গিয়ে সারপ্রাইজ দেওয়া যাক ওকে। তো ওখান থেকে সোজা আমরা 5 মিনিটের পথ ছিল, আমরা চলে গেলাম ওদের বাড়িতে। ওখান থেকে ফিরে এসে আমি এখন বাড়ির সামনে যে শীতলা পুজো ছিল, দেখো ওইখানে আমি একটুখানি বসলাম। আর এদিকে দেখো যারা পুজো দিয়েছে সকালবেলা, সেই পুজোর প্রসাদ নেওয়ার লাইন পড়েছে। আমি কিছুক্ষণ বসে ভাবলাম যে থাক, গিয়ে পরেই নেব, যে এত ভিড় দেখে তারপর না চলো প্রসাদটা একেবারে নিয়েই যাই। আর দেখো আমি ভালো করে মায়ের ভিডিওটাও নিতে পারিনি, কারণ এত ভিড় ছিল। আর মালা দেওয়ার ফলে তো মায়ের মুখটা দর্শন করাই যাচ্ছে না।
এখানে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছিল, মায়ের খিচুড়ি ভোগও দেওয়া হচ্ছিল। এরপরে যেহেতু এটা সকালবেলা শীতলা মায়ের পুজো হয়েছে, রাত্রিবেলা কিন্তু আবার পুজো হয়েছিল হচ্ছে তোমার কালী মায়ের, যেটার পুজোটা কিন্তু রাত্রি 9টার পরে নেওয়া হচ্ছিল, রাত 12টার পরে এখানে পুজোয় বসেছে। এত গরম লাগছে, পুরো হাঁপিয়ে গেছি, পুরো ঘাম ঝরছে। তা আমাদের পুজোতে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম প্রসাদের জন্য। কি দিচ্ছি একটু কথা বলতে দেয়, আমি দিয়ে দিচ্ছি। প্রসাদের লাইনে দাঁড়িয়ে মেয়েকে দাঁড় করিয়েছিলাম, আমিও ওখানে পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রচন্ড গরম, যেহেতু চারদিকটা আটকানো ছিল সেই জন্য যেন এখন এইটুকুনি হেঁটে আসতে পুরো হাঁপিয়ে গেছি। চলো এবারে ফ্রেশ হয়ে নিই। সকালবেলাটা তো পান্তা ভাত দিয়ে কেটে গেছে, কিন্তু রাত্রে তো কিছু রান্না করতেই হবে। তো করেছিলাম হচ্ছে রুটি আর পনির। আর পনির দিয়ে কি রান্না করব এই ভাবতে ভাবতেই কিন্তু আমার 10:30 বেজে গেছিলো। অ্যাকচুয়ালি যে রেসিপিটা আমি করব বলে ভেবে রেখেছিলাম যে না দুপুর থেকে রাত্রেবেলা এইটা করব পনিরের, কিন্তু রাত্রেবেলা যখন রান্না করতে যাচ্ছি তখন দেখলাম যে না ঘরে তো দুটো জিনিস আনাই নেই, যেটা ছাড়া তো আমার রেসিপিটা করাই যাবে না। আর আমিও বেরিয়েছিলাম যে আমি যে কিনে আনবো না, সেটাও কিন্তু মাথার দিয়ে একদম বেরিয়ে গেছিলো। আজকে আমি মশলা পনির বানিয়েছিলাম। তার জন্য শুকনো খোলায় প্রথমে একটু গোটা গরম মশলা, তার সঙ্গে একটু জয়িত্রী, একটা স্টার এনিস দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো শুকনো খোলায় ভেজে তুলে রেখেছিলাম। আর কাজু বাদাম, 4-5টা কাজু বাদাম তেলের মধ্যে হালকা রোস্ট করে তুলে রেখেছিলাম। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এইগুলোকে কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর 2টো টমেটোও আমি আলাদা পেস্ট করে নিয়েছি। তারপর ওই কাজু বাদাম ভাজার তেলের মধ্যে আমি পনিরটা হালকা ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছি। এরপর তেলে একটু মৌরি আর সাদা জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম ওই টমেটো পিউরিটা, ওটা দিয়ে একটুখানি কষিয়ে তারপর ওই যে কাজু বাদাম আর মশলাগুলো যে পেস্ট করে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু মশলাগুলো আগে থেকেই একটু রোস্ট করে নেওয়া ছিল, তো বেশি কষানোর প্রয়োজন পড়েনি। তারপরে আমি 2 চামচ টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়েছিলাম। আর দিয়েছিলাম জিরে বাটা, ধনে বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এগুলো দিয়ে ভালো করে কষানোর পরে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন এর মধ্যে দিয়েছিলাম গরম জল। গ্রেভির জন্য অল্প একটু গরম জল দিয়েছিলাম। জলটা ফুটে যাওয়ার পরেই দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পনিরগুলো। এদিকে মন্দির থেকে দেখো খিচুড়ি, পোলাও, তরকারি, মিষ্টি এত কিছু দিয়েছে। আগে যদি জানতাম যে এত কিছু প্রসাদ মায়ের পাওয়া যাবে, তাহলে আমি সত্যি রুটি হয়তো করতাম না, কিছুই আর রান্না করতাম না। পনিরটা দেওয়ার পরে যখন গ্রেভিটা একটু ফুটে উঠতে শুরু করে দিয়েছে, তার কিছুক্ষণ পরে আমি এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। এতে ফ্লেভারটা আরও ভালো হয়েছিল। তারপরে কিছুক্ষণ আরও ওটাকে নাড়াচাড়া করার পরে মিনিট 5 ফোটানোর পরে এটা আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি। জানি আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, তেমন কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কোনো একদিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।